Hi guys, welcome back to my channel. আজকে আমি ভিডিও করব একটা লেট নাইট স্টাডি ভিডিও, যেখানে আমি আমার টাস্কগুলো কমপ্লিট করব। তোমরা এখানে দেখতেই পাচ্ছ আমি 3 days একটা প্ল্যান বের করেছি এবং আমি নিজে এটা বানিয়েছি। আর এইখানে আমি আমার এই 3 দিনে কিভাবে এই টাস্কগুলো কমপ্লিট করি, প্রথমে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কি আমার মানে কোন কোন সেকশন আছে। আমি মূলত এখানে 3টা সেকশন করেছি, একটা হচ্ছে স্কুল হোমওয়ার্ক, আর একটা হচ্ছে স্কুল হোমওয়ার্ক, আর একটা হচ্ছে প্রাইভেট টিচারের যে হোমওয়ার্কগুলো দিয়েছে, আর হচ্ছে ভিডিও ফ্রম ইউটিউব স্টাডি। আসলে আমি হচ্ছে অনেক টিউশন করি, সেখান থেকে আমি এই জিনিসগুলা পড়বো। আর আমার স্কুলে যে হোমওয়ার্কগুলো দিয়েছে, মানে 12টা সাবজেক্টে যে হোমওয়ার্কগুলো দিয়েছে আমি তাই এখানে লিখে নিয়েছি। আর আমার প্রাইভেট টিচার, যেহেতু আমি অফলাইন ক্লাস করি, আমার প্রাইভেট টিচার যেগুলো দিয়েছে সে যে 3টা দেওয়া আছে। আমার শুক্রবার এবং শনিবারেও কোচিং খোলা থাকে, এর জন্য যেই সাবজেক্টগুলো আমার পড়তে হবে আমি সেইগুলো সাবজেক্টগুলো এখানে নোট ডাউন করে নিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ এখানে ডে 1-এ আমি বায়োলজি চ্যাপ্টার 12 রেখেছি। আসলে আমার বায়োলজি সম্পূর্ণ করা শেষ, এখন আমি শুধু রিভাইজ করছি। আর আমি এখানে বায়োলজি চ্যাপ্টার 12 বলতে বোঝাচ্ছি কি যে আমি এমসিকিউ প্র্যাকটিস করছি, আমি ওই এমসিকিউর কথা বলতেছি। তারপর আমার কেমিস্ট্রি চ্যাপ্টার 7, আমার কেমিস্ট্রি বইও শেষ, আমি এখন রিভিশন দিচ্ছি। আর ফিজিক্স আমার মোটামুটি সব কমপ্লিট আছে, আমি এখন ক খ রিভাইজ দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। এখন ফিজিক্স চ্যাপ্টার 4, এই চ্যাপ্টারটা আমার একটু প্রবলেম ছিল, এই কারণে আমার প্রাইভেট টিচার আমাকে আবার এটা পড়াচ্ছে এবং আমি এটা আবার করতেছি। এবং ডে 2-এ যেহেতু শুক্রবার ছিল, সেই শুক্রবারে আবার ফিজিক্সের ম্যাথ চ্যাপ্টার 4-এ ম্যাথগুলো করেছি। এবং ডে 3-তে আছে ফিজিক্স, ম্যাথ, বায়োলজি, কেমিস্ট্রি। আমি এভাবে সাজিয়ে রেখেছি। এগুলো এখান থেকে বায়োলজি থেকে আমি এমসিকিউ পড়বো। আর আমি এমসিকিউ পড়ার ক্ষেত্রে প্রথমে বইটা রিডিং করে ফেলি, তারপরে ইউটিউবে একটা ভিডিও দেখে ফেলি জুনুরাইন স্যারের রিদওয়ান হোসেন চ্যানেল থেকে রেখেছি। তার মধ্যে আমি তোমাকে বলি আমি কোথা থেকে লিখেছি। আমার ইউটিউবে যে ডাউনলোড লিস্টে আমি যেই মানে ভিডিওগুলো ডাউনলোড করে রেখেছিলাম, সেগুলো আমার শুধু জমতেই ছিল, আমি ওগুলো পড়া কমপ্লিটও করতেছিলাম না। এজন্য আমার একটা টার্গেট যে আমি 3 দিনের মধ্যে এখান থেকে আমি প্রথমে ফুল লিস্ট বানিয়েছি কী কী ভিডিও আছে আমার ডাউনলোড বক্সে। তারপরে আমি সেখান থেকে এই লিস্টগুলো বানিয়েছি। এখন মেবি এখানে 30 ইয়া 29 টাস্ক আছে, আই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া। তাও আমি এই টাস্কগুলো কমপ্লিট করবো, যেহেতু আজ এমনিতেও আমি 2 দিন আমি আমার মতো পড়াশোনা করতে পারিনি। আমি এখন চাচ্ছি কি যে আজ বাজে হচ্ছে 9:22 PM। আর তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি 5 ঘন্টা 3 মিনিট স্টাডি করেছি। আজকে ফুল দিনে আমি একদমই প্রোডাক্টিভ ছিলাম না। আর আমি এখন চাচ্ছি কি যে রাতে যতটুকু পারি কমপ্লিট করতে, যেহেতু এই সবগুলো কমপ্লিট করা পসিবল না। তো চলো আর কোনো কথা না বাড়িয়ে এখন শুরু করি। আমি একটা ব্ল্যাঙ্ক পেপার নিয়েছি এবং আমি এই পিজিএস বইটা নিয়ে নিয়েছি, কারণ আমি এই পিজিএস বইয়ের 4 নম্বর চ্যাপ্টার আছে। আমি এই 4 নম্বর চ্যাপ্টার থেকে সিকিউ অংশ থেকে সবচেয়ে বেশি যেখানে কোয়েশ্চেন আসে আমি সেখান থেকে নোট করব। আর আমি সরি, আমি নোট করাটা দেখাতে পারবো না, কারণ আমি আমার ট্যাব থেকে নোট করব। আমি নোট করার পরে আমি আমার ব্ল্যাঙ্ক পেপারটা কীভাবে সাজিয়েছি তোমাদের অবশ্যই দেখাবো। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি আমার ব্ল্যাঙ্ক পেপারটা একদম ভরে ফেলেছি এবং আমি এখানে মূলত ভূপ্রাকৃতিক অঞ্চলের শ্রেণীবিভাগ এই বিষয়ে লিখেছি। আমি এই অপর পৃষ্ঠায়ও এই বিষয়ে লিখেছি, কিন্তু কিছুটা শ্রেণীবিভাগ অন্যরকম। আর আমি তোমাকে বলে দিচ্ছি, আমি আসলে নোট আমি নিজেই বানাই, কিন্তু কিছু কিছু নোট আছে যেগুলো আমি ক্লাস দেখে করে থাকি। আর মূলত আমি এই পেজের যেই নোটটা দেখতে পাচ্ছ, এগুলো আমি ক্লাসগুলো চ্যানেল থেকে ক্লাস করেছি এবং সেখান থেকে এই ছকটা নিয়েছি। ভেরি ইউজফুল এই নোটটা।
আর এই পাশে যে নোটটা আছে আমি আরেকটা ক্লাস দেখেছি এই চ্যাপ্টারের ওপর, সেটা হচ্ছে উদ্ভাসনময় শিক্ষা পরিবেশ থেকে, সেখান থেকে আমি বুঝেছি এবং এই নোটটা করেছি। আর এই পাশে আমি 10 মিনিট স্কুলের একটা মাত্র ক্লাস দেখছিলাম, সেখান থেকে যেটা আমার ইউজফুল মনে হচ্ছে কি যে আমি এটা করলে অনেক বেনিফিট হবে, আমি এটা নিয়েছি। তো এটাই ছিল। আর আমি ছোট ছোট করে লিখেছি অ্যাজ ইট ইজ এ শর্ট নোট, অ্যান্ড আমি এটা এখন আমার বইয়ের এখানে লাগিয়ে দিব, যাতে যখন আমি পড়তে লাগি চ্যাপ্টার তখনই আমার কাছে নোটটা থাকে। সো তারপর আমি বিজিএস এর চ্যাপ্টার 5 পড়ার পরে আমি আইসিটি নিয়ে বসে গিয়েছিলাম এবং আইসিটিতে আমি চ্যাপ্টার 1 এর এমসিকিউগুলো প্র্যাকটিস করছিলাম। আর চ্যাপ্টার 1 এর এমসিকিউগুলো অতটা জটিল না, যদি একটা মানে বেসিক ধারণা থাকে তাহলে সেই বেসিক ধারণা থেকেই চ্যাপ্টার 1 এর এমসিকিউগুলো পারা যায়। আর এই এমসিকিউগুলো মূলত আমার স্কুলের হোমওয়ার্ক ছিল, আমি সেই স্কুলের হোমওয়ার্ক এর কাজ হিসেবেই এমসিকিউগুলো প্র্যাকটিস করছিলাম। তারপর আমি ফিজিক্সের ক খ পড়তে বসেছিলাম। আর আমি যখনই ক খ পড়তে বসেছিলাম তখন এই লাইটটা চলে গিয়েছিল। এই লাইট চলে যাওয়ার ফলে আমার অনেক প্রবলেম হচ্ছিল পড়াশোনায়, তাই আমি পড়াশোনা সেখানে থামিয়ে দিই এবং আমি সকালে ভোরে ঘুম থেকে উঠে পড়তে বসি। আর আমি আজকে বেশি পড়তেও পারিনি। সো বাই, পরে দেখা হবে।